তাহলে আমি ওই দুনিয়াতে থাকুম না। মা তুমি কোথায় মা? আমি আমার কাছে চলে যাবো। মা আমি আইতেছি তোমার কাছে। আরে আরে কারিনা, ও ও ও মা, ও মা দরজা খোল। দেখছেন আব্বা, আপন মায়ের পেটের ভাই হইয়া আমারে ছুরি দেখায়, আমারে আপনার সামনে মারতে যায়। আপনি আজকে না ধরলেও আমারে মাইরে দিত। আমি এমন শিক্ষা দিমু, সারা জীবন কি তোর জেলে পইচা মরতে হইবে। আব্বা আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি টাকার ব্যবস্থা করেন। ওই কি করে আমি বুঝুন না না মানে আমি এই টাকার লাগিয়া ঘরের মধ্যে গৃহযুদ্ধে বাঁধাইতে পারব না। আর সমিতির লোকজন তো আমার দুলাভাই হয়, আমার মুখ দেখা সব এতগুলো টাকা দিয়ে দিবে। আব্বা এতক্ষণ পরে আপনি আমার এই রেকর্ড শুনাইলেন? ও মা তুই কোনো চিন্তা করিস না, আমি আরো বড় ফকিরের কাছ থেকে তোর একটা বড় দেখা তালা এনে দিব নে। ঘরে বইয়া বইয়া খালি ঘুরাইবি আর ঘুরাইবি, এই ছাড়া আর কোনো উপায় নাই রে মা। রাও তোমার তালা, আমার মা নাই। আমার দুঃখ যদি কেউ না দেখে, কেউ না বুঝে, তাহলে আমি ওই দুনিয়াতে থাকুম না। মা তুমি কোথায় মা? আমি আমার কাছে চলে যাবো। মা আমি আইতেছি তোমার কাছে। আরে আরে কারিনা, ও ও ও মা, ও মা দরজা খোল। ও মা আমি দেখতাছি। ও মা মারে, ও মা। ধরে রে, ইনফেকশন হইব না দাদা। নাও তোমার কাম শেষ। ভালোই কামাইছো। রে সুমন, দিদি একটা সাউন্ড চা দে। ওই রকম হা করে তাকে রে সুদ খেয়ে একটা সাউন্ড চা দে না। হঠাৎ করে সাউন্ড চা চাইলে তো জোর ভাই, তুমি তো কখনো সাউন্ড চা খাও না। অবাক হয়ে গেছো। কি করবো কও, আমাকে সুরুজ মিয়ার লিগে কোনো জোড়া মিলাইতে পারতাছি না, কোনো পক্ষের সাউন্ড নাই। এলিগে ভাবলাম আর একটা সাউন্ড চা খাইয়া যদি কপালটা খোলে। ও এই কথা। আচ্ছা দাঁড়াও দিতেছি। তা তোর কি অবস্থা? এই জীবনে কি বিয়া শাদী করবি না? করবো না খা, করবো সময় হইলে তোমার জানাম। সমস্যা কি? ও দাদা, ওর গলায় ওই যে সাদা টাইপের বিড়াল গলা আছে না, হ্যাঁ গলায় যে ধরনের ঘন্টা বাঁধে, ওরকম একটা ঘন্টা বাঁধতে দেন। দিমনে একটা সাউন্ড মাইয়া ধরাই দেব। এমন আওয়াজ করব, আওয়াজের খেওয়াজে সারা জীবন দৌড়ের উপর থাকবো।